আজকে সকাল থেকে আর ভিডিও করিনি, একটু নিজের মতো টাইম স্পেন্ড করছিলাম। এখন বিকেল বেলা, এখন আমরা বেরিয়েছি একটু সি বিচে যাব। তো চলো সি বিচে গিয়ে কথা হচ্ছে। আমরা চলে এসেছি সি বিচে। চলো একটু তোমাদের সমুদ্রটা দেখিয়ে দিই। এই দেখো, ঘন কালো আকাশ, আজকে অমাবস্যা, তার মধ্যে সাদা সাদা ফেনা, কি অপূর্ব লাগছে দেখতে। চলো চলো একটু সি বিচ ধরে হাঁটি। একটা নৌকা, এই আজকে আর মাছ ধরতে বেরোয়নি। কি ভালো লাগছে সমুদ্রটা দেখতে রাত্রির বেলা। পুরীর সমুদ্র কখনো আমাদেরকে বোর করে না। এখানে বসে বসে সমুদ্র দেখতে দেখতেই সারা সন্ধে কাটিয়ে দেয়া যায়। সকাল বিকেল সি বিচ ধরে এরকম হাঁটতে দুর্দান্ত লাগে।
উটের পিঠে উঠেছে, উটের পিঠে উঠে ফটো তুলছে। যদিও আমি এই জিনিসগুলো একদম প্রেফার করি না, একটা অবলা পশুর পিঠে উঠে মজা করা, আর সেখানে এই উটগুলো তো সেইভাবে খেতেও পায় না, একদমই ভালো লাগে না আমার। সমুদ্রের গর্জনটা শোনো। সারাদিনের কাজ সেরে হয়তো এ বাড়ি ফিরে যাচ্ছে। সি বিচে সব দোকানপাট খুলে গেছে, লোকজন বসে আছে। এই 2-3 দিনের থেকে আজকে একটু ভিড় আছে সি বিচে। জয় জগন্নাথ। এই আমরা এই কাকুর দোকান থেকে অনেক কিছু কিনেছি, এই হারগুলো কিনেছি, দুল কিনেছি। কাকুর কাছে সব জলের মতন দাম, সব ঢাইকিরি সস্তা দাম সব কাকুর কাছে। একদম একদম। আর দোকানটা হচ্ছে একদম যেখানে আরতি হচ্ছে তার থেকে এগিয়ে এসে একদম 3 নম্বর দোকানটা, তোমরা এখান থেকে এসে কিনতে পারো, খুব সস্তা, আর কাকু ভীষণ ভালো। জয় জগন্নাথ। বিচ মার্কেট থেকে ফিরে এসেছি, ফিরে এসে প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আর সেইভাবে কথা বলতে পারিনি। আজকে আমাদের বিকেলের টিফিন বলতে খাওয়া হয়েছে লঙ্কার চপ, সিঙ্গাড়া এইসব। আর এখন মোটামুটি রাত্রির হয়ে গেছে, 9টা বাজে, প্রবাহ ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমাদের ডিনারও কমপ্লিট। আজকে ডিনারে আমরা খেয়েছি রুটি, আর ছিল হচ্ছে তোমার তরকা আর আলু ফুলকপির তরকারি। আজকে আমরা ওই যেখান থেকে কিনি তার পাশের একটা দোকান থেকে কিনেছিলাম। রুটিটা ভালো, বাট তরকারির টেস্ট অতটা ভালো লাগলো না। যাকে কি আর করা যাবে। তরকাও তোমার ওই 40 টাকা প্লেট ছিল, আলু ফুলকপির তরকারিও 40 টাকা, আর রুটি 4 টাকা করে পিস। তোমরা যদি এইসব ছোট ছোট দোকানগুলো থেকে কেনো একটু সস্তা পড়বে। কোনো কোনো দোকানের খাবার দাবার, যেমন আমরা আগে 2-3 দিন যেখান থেকে কিনেছি তাদের খাবার টেস্ট ভীষণ ভালো ছিল, আজকেরটা অতটা ভালো ছিল না। একটু অন্য জায়গায় ট্রাই করবো বলে এখানে ট্রাই করলাম। আর মেনলি ইচ্ছে ছিল চাউমিন খাওয়ার, কিন্তু আমরা প্রত্যেকবার এসে যে দোকানটা থেকে চাউমিন খাই, এবারে এসে দেখলাম সেই দোকানটা উঠে গেছে, রেস্টুরেন্টটাই উঠে গেছে। তো সেই জন্য আর চাউমিন খাওয়া হলো না। প্রবাহকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে বসে খাওয়াটা তো এই মুহূর্তে পসিবল না, তাই ইচ্ছে ছিল যে বাড়ির ওখান থেকে কিনে নিয়ে চলে আসবো। আবার মাঝ রাস্তায় প্রবাহ ঘুমিয়ে পড়লো, তাই চলে এলাম। তাই আমাদের মেনুটা চেঞ্জ করে সেই আবার রুটি তরকারিতেই ব্যাক করতে হলো। যাকে কি আর করা যাবে। তবে এগুলো কিন্তু খুব সস্তা। এখানে আমি তো বললাম তোমাদের 4 টাকা করে রুটি থাকে, আর তার তরকারি থাকে মোটামুটি ওই সবই 40 টাকা করে। ওদের ভ্যারাইটি থাকে, মিক্সড ভেজ থাকে, তার সাথে তোমার চানা থাকে, আলুর দম থাকে, আবার তরকা থাকে, এরকম ভ্যারাইটিস থাকে, যার যেটা ইচ্ছে সেটা খাবে। আবার যদি একটু বাজারের দিকে চলে যাও, সেখানে গেলে কিন্তু আবার তোমরা দেখবে রুটির দামটা 1 টাকা করে বেড়ে যাচ্ছে। রুটি তখন ওখানে কিন্তু 5 টাকা করে, তরকারিটা মোটামুটি একই দাম থাকে, কিন্তু রুটির দামটা বেড়ে যায়। জানি না কেন, কোয়ালিটির তফাৎ আছে হয়তো। আমরা ওখান থেকে কিনি নি, আমরা তো দেখেই তোমাদের দেখিয়েছি আমাদের হোটেলের কাছেই যে দোকানগুলো আছে, ওখান থেকে কিনেছি। আমাদের হোটেলটা হচ্ছে একদম বিধবা চক, হোটেল রেনেসার ওইখানেই দেখবে অনেক
দোকান আছে ছোটখাটো, রেনেসা কাকাতুয়া রেস্টুরেন্ট যেখানে, ওখানেই অনেকগুলো ছোট ছোট এরকম দোকান আছে যেখানে রুটি তরকারি রাত্রিবেলা করে, সেখান থেকেই কিনেছি। তো চলো আজকের মতো টাটা, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন এসেছি সর্বদ্বারে জগন্নাথ মন্দিরে। সর্বদ্বার জগন্নাথ মন্দিরের বেরিয়েই এখানে সমুদ্র। চলো তোমাদের সর্বদ্বার বিচটা ঘুরে দেখাই আজকে। সর্বদ্বার বিচটা দেখাই। এদিকে বেশ ভিড় আছে, মানে বীজটা যেন কেমন একটু ঢালু হয়ে গেছে, আগে এরকম ছিল না, অনেকটা নিচের দিকে ঢালু হয়ে নেমে গেছে বীজটা। দেখো ভালো ভিড় আছে। প্রবাহ বাবু একটু বড় হয়ে গেলে তখন খুব সুন্দরভাবে সি বিচটাকে এনজয় করা যাবে, আর সাইট সিনও তখন করতে নিয়ে যাওয়া যাবে। আমরা তো এখন আমাদের মোটামুটি সাইট সিন সবই করা আগে, কিন্তু পরে যাতে প্রবাহরও মনে থাকে সেই জন্য তো ওকেও সাইট সিনে নিয়ে যেতে হবে না। তো আরেকটু বড় হোক, তখন নন্দনকানন, তারপর আরো যেসব সাইট সিন গুলো আছে, চিল্কা, সেগুলো করতে হবে। চিল্কাটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর তোমরা যদি চিল্কা যেতে চাও সেক্ষেত্রে বলবো ওড়িশা ট্যুরিজম থেকে বুক করো, তোমাদের অনেক সুবিধা হবে। ওরা ওখানে চিল্কা ঘোরানোর বোট ফোট ওগুলো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেয়, একসাথে গ্রুপ থাকবে, তো কোনো অসুবিধা হবে না। আমরা যখন গিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে, আমরা ওড়িশা ট্যুরিজম থেকে গিয়েছিলাম, ওদের বাসে গিয়েছিলাম, খুব ভালো ঘুরেছিলাম। তো আমার মনে হয় তোমরা পুরী এসে যদি সাইট সিন করতে চাও তো প্রাইভেট ট্যুর এজেন্সিগুলো না করে তোমরা ওড়িশা ট্যুরিজম থেকে বুক করো। আমি কালকে চেষ্টা করব যেখান থেকে ওড়িশা ট্যুরিজমের বুকিং হয়
সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো। যদি সম্ভব হয় তো আমি ওদের রেট চার্টটাও তোমাদের দিয়ে দেবো। আজকে আমরা খুব সুন্দর সানরাইজ দেখেছি, তার টাইম ল্যাপস ভিডিও তোমাদের এই ভিডিওর মধ্যেই থাকবে। আর আজকে আর বাজারের ভিডিও করিনি, আজকে বাড়িতে রান্না হচ্ছে। আমি বাড়িতে নয়, হোটেলে মা রান্না করছে। আজকে বেশ বড় বড় চিংড়ি মাছ পাওয়া গেছে, 500 টাকা করে কেজি। তো আজকে আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝাল হচ্ছে। এই সি বিচ ধরে সকাল বিকেল হাঁটতে বেশ ভাল লাগে। এবারে পুরীতে বেশ অনেকদিন থাকা হচ্ছে, তো বেশ মজা লাগছে। রান্না বান্না করে খেয়ে বেশ একটা লম্বা ছুটি, খুব ভাল লাগছে এবারে। তোমাদের যে জগন্নাথ মন্দিরটা দেখালাম স্বর্গদ্বারে, আজকে বিকেল বেলা আমরা ওখানে পুজো দেব। ওখানে খুব সুন্দর করে পুজো হয়, তখন দেখানোর চেষ্টা করব। আর ওখানকার পুরোহিতজির সাথে কথা বলানোর চেষ্টা করব, যে উনি যদি বলে দেন কখন পুজো হয়। তোমরা দেখলে তখন সকালে যখন আমরা এলাম তখন পুজো হচ্ছিল। বিকেল বেলাও দেখানোর চেষ্টা করব। এই যে আমরা চলে এসেছি ক্যামেলিয়া হোটেলের সামনে, সেখানটা আমরা রোজই প্রায় এই সি বিচটাতেই আসছি। তোমাদের জন্য আজকে স্বর্গদ্বারে গেলাম, গিয়ে দেখালাম প্রভাও বাবু ঘরে আছে তা দাদাই রিয়ার কাছে। তোমাদের জন্য ভিডিও করতে আমি বেরিয়ে পড়েছি। এই দেখো আমার পেছনে সমুদ্র, কি যে ভালো লাগে এই পুরীর সমুদ্র, বলার কথা নয়। যতবার আসি, বছরে যদি 3-4 বারও আসা হয় যেন পুরনো হয় না। যারা পুরী আসতে পছন্দ করো তারা হয়তো আমার সাথে সহমত হবে, তো কমেন্টসে অবশ্যই জানিও কারা কারা পুরী আসতে পছন্দ করো। আর জগন্নাথ ধাম বলে কথা, সেখানে জগন্নাথ দেব না চাইলে তো তার কাছে আসা পসিবলই নয়। তিনি বারবার ডাকেন, তাই তার ডাকে বারবার আমরা পুরী চলে আসি। চলো তোমাদের একটু সমুদ্রটা দেখিয়ে দিই। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা আগে যাব স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো তার আগে পুজো দেওয়ার জন্য একটু খাজা কিনবো। চলো দেখাই কোন দোকান থেকে আমরা লুজ খাজা কিনছি। আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
ওখানে পুজোটা দিয়ে এলাম, খানিক্ষণ পর পুজো হবে। তাই এখন যাচ্ছি টুকটাক একটু গামছা টামছা এগুলো কিনতে। চলো এদিকে এসো। স্বর্গদ্বার মোড়ে গাঙ্গুরাম সুইটস, হ্যান্ডলুম গার্ডেন, আমরা এই ওড়িশা মিউজিয়ামের পাশে যে দোকানটা আছে, এই দোকান থেকে আমরা মোটামুটি প্রত্যেকবার এসে জিনিস জামা কাপড় কিনি, বেশ ভালো কোয়ালিটি। এবারেও গামছা কিনলাম, বেশ ভালো কোয়ালিটি, তোমরা দেখতে পারো, আর বেশ সস্তাও। আবার আমরা মন্দিরে চলে এসেছি, দেখি পুজো শুরু হলো কিনা। কি করছেন দিদি? এদিকে ওখানেই দেখো আরতির সময় লেখা আছে, এখানে এখন 6টা থেকে পুজো হয়। আমরা পুজো টুজো দিয়ে আবার চলে এসেছি ক্যামেলিয়া গলির কাছে। এবার যাব হচ্ছে কর্ন চাট কিনতে। চলো দেখি কর্ন চাট কোথায় আছে। এর মধ্যে বেশ কয়েকদিনই খেয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। আজকে ভাবলাম দোকানটা দেখিয়ে দিই, বেশ ভালো মাখে আর কোয়ান্টিটি অনেকটা দেয়। 40 টাকা নিয়েছে, অনেকটা নেয়। তো চলো দেখাই। এই দেখো ক্যামেলিয়া গলির সামনে এই দাদার কাছে কর্ন চাট খাবো। এই দেখো, হ্যাঁ দেখো ক্যামেলিয়া সাগর পাড়ের একদম উল্টো দিকেই এই দাদার দোকান। খুব ভালো, আগের দিন মেখেছিল, আজকে তাই তোমাদের দেখিয়ে দিলাম। 40 টাকা করে মেখে। আজকে স্বর্গদ্বার মন্দিরে দেখলে পুজো দিলাম, তারপর সি বিচে ঘুরলাম। প্রভার একটা জগন্নাথের মূর্তি দেয়া, মানে জগন্নাথের ফটো দেয়া একটা ফুল স্লিভস গেঞ্জি কিনলাম। হ্যাঁ, এখানে সবই হাফ স্লিভস, একটা দোকানে যেতে যেতে দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, তো ফেরার সময় সেটাই কিনলাম ওর জন্য। হ্যাঁ, বেশ ভালো লাগলো। পুরীতে সেই জগন্নাথের ফটো দেয়া টি শার্ট গুলো বেশ ভাল লাগে, বাচ্চা বড় সবাই, আমার তো অনেকগুলো আছে, তো বেশ ভালোই লেগেছে। কিনেছি একটা, এরকম টুকটাক কিছু কিছু জিনিস কিনলাম, তোমাদের তো দেখালাম কোন দোকান থেকে কিনেছি। গামছা কিনেছি, তারপর জগন্নাথের ওখানে পুজো দিলাম। ওখানে পুজোটা খুব ভালোভাবে হয়, তোমরা অনায়াসে ওখানে পুজো দিতে পারো, কিন্তু ওখানে নাম গোত্র ধরে পুজো হয়, এমনকি ওখানে আরতিও হয় প্রতিদিন। এবারে হয়তো আর পসিবল হবে না তোমাদেরকে আরতি দেখানোর, কখনো নেক্সট টাইম যখন আসবো তখন চেষ্টা করব তোমাদের ওই মন্দিরে তোমাদের আরতিটা দেখানোর। তো আমাদের ডিনার আজকের মতো ডান। আজকে শুধু রুটিটা কিনে এনেছি, সকালে তোমাদের বলেছিলাম তাতে চিংড়ি মাছ হয়েছে, তো চিংড়ি মাছের তরকারি আছে, চিংড়ি মাছের তরকারি ছিল, তো সেই চিংড়ি মাছের তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছি। ডিনার আমাদের কমপ্লিট। কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
আর কালকেও চেষ্টা করব সানরাইজ দেখতে যাওয়ার, কারণ এখন ওয়েদার ভীষণ ভালো আছে, সানরাইজটা ভীষণ ভালো লাগছে। আর কালকে যেহেতু লাস্ট ডে, পরশুদিন ভোরবেলা আমরা বেরিয়ে যাব, তাই কাল তো আমাদের সানরাইজ দেখতেই হবে। প্রবাহকে তার দাদার কাছে রেখে আমি আর মা যাব সানরাইজ দেখতে। তো চলো আজকের মতো টাটা, আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।